আইএলটিএস পরীক্ষার ফলাফল সংক্রান্ত যে সকল ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স আছে সেগুলোকে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটা, সবার কমন কোশ্চেন, রেজাল্ট কখন পাবো? ওয়েন ক্যান আই গেট মাই রেজাল্ট? অ্যান্সারটা খুব সিম্পল, আপনার পরীক্ষার তারিখের থেকে 14 নম্বর দিনে। তার মানে আপনি যদি ফেব্রুয়ারির 1 তারিখ পরীক্ষা দেন, আপনি ফেব্রুয়ারির 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে আপনার আইএলটিএস পরীক্ষার রেজাল্ট পাবেন। সো নিজের পরীক্ষার ডেটের সাথে 13 যোগ করবেন, তাহলে আপনি আপনার আইএলটিএসের ফলাফল প্রকাশের ডেটটা বুঝতে পারবেন। FAQ2 হচ্ছে হাউ ক্যান আই গেট মাই রেজাল্ট? রেজাল্টটা পাবো কীভাবে? সিম্পল, আপনি ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির যে অফিস থেকে রেজিস্ট্রেশন করেছেন সেইখানে উপস্থিত হয়ে নিজের পাসপোর্ট দেখিয়ে রেজাল্ট কার্ডটি গ্রহণ করতে পারবেন। বাট এটা ছাড়াও আপনি চাইলে অনলাইনে ওই দিন রেজাল্টটা বাসায় বসেও দেখতে পারবেন। তবে মনে রাখতে হবে, যারা ইউকে ভিআই আইএলটিএস দিবেন তাদের রেজাল্টটা অনলাইনে আসবে না। বাট আপনি রেজাল্ট যেভাবেই দেখুন না কেন, রেজাল্ট কার্ডটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির অফিসে অবশ্যই যেতে হবে। FAQ3, হাউ মেনি রেজাল্ট ফর্মস ক্যান আই গেট? আমি কয়টা রেজাল্ট কার্ড নিতে পারবো? অ্যান্সারটা হচ্ছে অনলি ওয়ান। আপনি একটা নিতে পারবেন, বাট এখানে একটা কিন্তু আছে। আপনার হয়তো 7-8টা বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস পরীক্ষার রেজাল্ট কার্ডটি পাঠাতে দরকার হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাছে তো মাত্র একটা রেজাল্ট কার্ডই আছে। সো এর জন্য আপনার ব্রিটিশ কাউন্সিল বা আইটিবির অফিসে যেতে হবে, তাদেরকে বলতে হবে যে আমি 7-8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমাকে রেজাল্ট কার্ড পাঠাতে হবে। তারা একটা ফি চার্জ করবে এবং এর বিনিময়ে তারা নতুন করে আরও নতুন রেজাল্ট কার্ড ছাপিয়ে মেইল করে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে। আপনাকে মাঝখানে হাত দেওয়ার কোনো সুযোগও দিবে না। তো এর জন্য আপনার কাছে তারা 3,500-4 হাজার টাকা একটা এক্সট্রা চার্জ করে থাকবে প্রতিটা স্কোর কার্ড পাঠানোর জন্য। বাট আপনার হাতে কিন্তু তারা মাত্র একটা ফর্ম দিয়ে দিবে। FAQ4, হাউ লং ইজ মাই রেজাল্ট ভ্যালিড? তো সিম্পল, 2 ইয়ার্স ফ্রম দ্য টেস্ট ডেট। আপনি যেদিন পরীক্ষা দিতে বসলেন তার পরবর্তী 2 বছর পর্যন্ত ওই পরীক্ষার রেজাল্টটা ভ্যালিড থাকে। এরপরে আপনার আবার আইএলটিএস দরকার হলে আপনাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। FAQ5, ক্যান আই অ্যাপ্লাই ফর এ রিচেক? আপনার কোনো কারণে রেজাল্ট পাওয়ার পরে মনে হলো এখানে কোনো ভুল হয়েছে, আপনি হয়তো কোনো একটা সেকশানে মাত্র 4 পেলেন এবং আপনার পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল অনেক ভালো করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিচেকের জন্য অ্যাপ্লাই করতেই পারেন। রিচেকের জন্য একটা এক্সট্রা $100 ফি দিতে হবে, প্রায় বাংলাদেশি টাকায় 7-8 হাজার টাকার মতন। মনে রাখতে হবে এই ফিটা রিফান্ডেবল কখন? যদি রিচেক করার পরে দেখা যায় যে আসলেই ভুল হয়েছিল, আপনার রেজাল্টটাকে ঠিক করে দেওয়া হলো, তখন আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে। বাট যদি রিচেক করার পর দেখা যায় কোনো ভুল হয়নি, তখন কিন্তু আপনি টাকাটি ফেরত পাবেন না। FAQ6, আপনি মাল্টিপল আইএলটিএস টেস্ট দিলেন, আপনি কোন রেজাল্টটিকে ব্যবহার করতে পারবেন? অ্যান্সার হচ্ছে যে কোনোটা। যতদিন পর্যন্ত ডেট থাকবে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি জানুয়ারির 1 তারিখ একটা আইএলটিএস দিয়েছিলেন যেটাতে আপনি 7 পেলেন, এরপরে মনে হলো আপনি একটু ভালো রেজাল্ট করতে চান, আপনি ফেব্রুয়ারির 1 তারিখ আরেকটা আইএলটিএস পরীক্ষা দিলেন যেখানে আপনি দুর্ভাগ্যবশত 6.5 পেয়ে গেলেন। এর মানে এই না যে আপনাকে ওই 6.5 স্কোরটাই ব্যবহার করতে হবে। আপনি জানুয়ারির 1 তারিখ আগে যে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে 7 পেয়েছিলেন সেই রেজাল্টটাকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। সো এর মধ্য দিয়ে আমরা আমাদের আইএলটিএস পরীক্ষা সংক্রান্ত যে সকল ফ্রিকোয়েন্টলি আস্কড প্রশ্ন ছিল সেগুলো জানতে পারলাম। আশা করি আপনারা সবাই আইএলটিএস রেজাল্ট ফর্মটা কিভাবে নিতে হয় এবং কিভাবে তার তথ্যগুলোকে অনুধাবন করতে হয় তা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।